প্রচণ্ড গরম আর তার উপর পাল্লা দিয়ে লোডশেডিং। বাংলাদেশের মানুষের জন্য এই যন্ত্রণা যেন প্রতি বছরের নিয়মিত গল্প। তপ্ত গরমে যখন অস্থির জনজীবন, ঠিক তখনই স্বস্তির পরশ নিয়ে আসছে রূপপুর। দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রূপপুর থেকে অবশেষে বিদ্যুৎ আসছে জাতীয় গ্রিডে। পরিকল্পনা অনুযায়ী আগামী মার্চ মাস থেকেই পরীক্ষামূলকভাবে ৩৫০ মেগাওয়াটে বিদ্যুৎ যুক্ত হবে গ্রিডে। এতে বিদ্যুতের সংকট কিছুটা লাঘব হবে বলে আশা করা হচ্ছে। বাংলাদেশ পরিকল্পনা কমিশনের সচিব এস.এম. শাকিল আখতার গণমাধ্যমকে জানান, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পের কাজ দ্রুত সম্পন্ন করতে প্রকল্প ব্যয় ২৫,৭৫৯ কোটি ১৩,৩৩,০০০ টাকা বাড়ানো হয়েছে। দেশের মানুষের দৃষ্টিশক্তিকে সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে এলো সেফ এলইডি লাইট। প্রকল্পের অগ্রগতি পর্যালোচনার সময় জানা গেছে, আগামী মার্চে এই বিদ্যুৎ কেন্দ্র থেকে পরীক্ষামূলকভাবে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হবে। প্রকল্প সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০২৮ সালের মধ্যে এই প্রকল্প যখন পুরোপুরি বাস্তবায়িত হবে, তখন জাতীয় গ্রিডে যুক্ত হবে মোট ২,৪০০ মেগাওয়াট বিদ্যুৎ। ২ ইউনিটের মাধ্যমে উৎপাদিত এই বিশাল বিদ্যুৎ শক্তি শিল্প কারখানা থেকে শুরু করে ঘরে ঘরে পৌঁছে দিবে নিরবিচ্ছিন্ন আলো। এটিকে দেশের বিদ্যুৎ উৎপাদনে একটি বড় সংযোজন হিসেবে বিবেচনা করা হচ্ছে। VVER-১২০০ রিঅ্যাক্টরের আধুনিক প্রযুক্তিতে মূল জ্বালানি হিসেবে ব্যবহৃত হচ্ছে ইউরেনিয়াম। বর্তমানে ৪টি কুলিং টাওয়ারের কাজ শেষে চলছে গ্রিডলাইন সংযোগের চূড়ান্ত প্রস্তুতি। শুধু বিদ্যুৎ উৎপাদনই নয়, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডকে একটি দক্ষ অপারেটিং সংস্থা হিসেবে গড়ে তুলতে দেশীয় জনবলকে দক্ষ করে তোলা হচ্ছে, যেন ভবিষ্যতে কেন্দ্রটি নিরাপদ ও স্বতন্ত্রভাবে পরিচালনা করা যায়। এছাড়া প্রকল্প সংশোধনের কারণ হিসেবে পরিকল্পনা কমিশনের নথিতে বলা হয়েছে, রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে সরঞ্জাম আসতে দেরি হওয়া এবং ডলারের দাম বেড়ে যাওয়ায় প্রকল্পের ব্যয় বেড়েছে উল্লেখযোগ্য হারে। বর্তমানে সংশোধিত বাজেট দাঁড়িয়েছে ১,৩৮,৬৮৫ কোটি টাকারও বেশি। তবে আশার কথা হলো, অন্তর্বর্তী সরকারের যাচাই বাছাইয়ে এখান থেকেও সাশ্রয় করা হয়েছে ১৬৬ কোটি ২৮ লাখ টাকা। সানজিদা ইসলাম, কালবেলা।